আসসালামু আলাইকুম। কম্পিউটার বস এর মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাকে স্বাগতম। তো আমরা জেনেছি যে আমাদের ইউটিউব চ্যানেলের অলরেডি নাম চেঞ্জ হয়েছে বিডি কম্পিউটার টিপস থেকে কম্পিউটার বস, এবং আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলোতেই কম্পিউটার বস করা হয়েছে। আমাদের টিউটোরিয়াল দেখে যদি আপনারা উপকৃত হতে পারেন, আমাদের চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের টিউটোরিয়াল দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে এবং আমাদের ভিডিওর টিউটোরিয়ালের কোনো ভুল থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বা মেসেজের মাধ্যমে জানাবেন। আপনারা ফেসবুকে ভিজিট করে কম্পিউটার বস লিখে সার্চ করবেন, আমাদের পেজটিতে ঢুকে আমাদেরকে অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন। যত দ্রুত পারি আমরা অবশ্যই আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা গত পর্বে দেখেছিলাম টেবিল এবং বর্ডারের বেশ কিছু স্টাইল। চলুন আজকে আমরা আরও কিছু স্টাইল দেখি। আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম। আমরা এখান থেকে কিছু অংশ কেটে দিই, এটা কেটে দিচ্ছি। আমরা কম্পিউটার এটাও কেটে দিচ্ছি। আমরা সবগুলোই কেটে দিই, দিয়ে আমরা নতুন করে টেবিল ক্রিয়েট করি। তো আমরা 7টা কলামের একটা টেবিল নিয়েছি। এই টেবিলে আমরা কিছু টেক্সট লিখে ছোট্ট একটা ফর্ম তৈরি করা শিখব। তো চলুন আমরা প্রথমে লিখি একটা ফর্ম বা একটা প্রতিষ্ঠানের যে কোনো ক্যাশ বই বা ক্যাশ মেমো কেমন থাকে সেই ধরনের একটা আমরা ফর্ম একটা তৈরি করব। সেই ধরনের একটা ক্যাশ মেমো বা ক্যাশ বই আমরা একটা তৈরি করে দেখাবো। প্রথমে আমরা এসএল নাম্বার নিয়ে নিই, এসএল নাম্বার। তারপরে কি থাকে, সাধারণত ডেট থাকে, আমরা ডেট দিই, ডেট। তারপরে থাকে ডিসক্রিপশন, তারপরে থাকে কোয়ান্টিটি, তারপরে থাকে রেট, তারপরে টাকা, রিমার্কস। তো দেখুন সুন্দর করে আমরা একটা টেবিলের কিছু টেক্সট এখানে দিলাম। দেখুন আমরা কিছু টেক্সট দিয়ে আমরা প্রথম রোটা ফিল আপ করলাম। তো এরপরে দেখুন আমরা এখান থেকে সেল নাম্বারটা দেবো। আপাতত 5টাই থাক, 5টা না রেখে আমরা 10টা করি। আমরা এই টেবিলে 10টা রো নিলাম। টোটাল এখানে 11টা রো আছে। আমাদের এসএল নাম্বার অনুযায়ী 10টা দিয়েছি, 10টা এসএল নাম্বার দিয়েছি। ঠিক এইভাবে আপনারা একটা ছোট্ট ফর্ম করতে পারেন। এখানে ডেট বসবে, এখানে ডিসক্রিপশন বা বিস্তারিত, এখানে পরিমাণ, দর, দাম। এখান থেকে আর একটা কলাম বাড়াতে পারেন, অথবা আপনারা এখানে রিমার্কস না রেখে আপনারা এখানে লিখতে পারেন টোটাল টাকা। এইভাবে আপনারা করতে পারেন। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। জাস্ট আমরা দেখাচ্ছি, এবং আমরা সামনে আরও নতুন আকর্ষণীয় কিছু ফর্ম দেখাবো, কিছু ক্যাশবুক তৈরি করা দেখাবো। এগুলো আমরা সিম্পলভাবে একটা তৈরি করে দেখাচ্ছি। এরপরে আরও প্রফেশনালি কিভাবে বিভিন্ন ফর্ম, বিভিন্ন ক্যাশবুক বা মেমো বই আপনারা তৈরি করবেন আমরা আগামীতে দেখাবো। তো এইগুলোর যদি আপনি বিভিন্ন স্টাইল করতে চান, সাপোজ আমরা এখান থেকে একটু ফন্ট একটু বাড়িয়ে দিই, যেমন আমরা 14 করছি। করার পরে এখানে আপনি চাইলে আপনার এই টেক্সটগুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে
আপনি চাইলে লাল, কালো, সবুজ আপনি যেটা চাই সেটা দিতে পারেন। আমরা সবুজ দিলাম। তারপরে এই টেক্সটগুলো তো বোল্ড করতে পারেন। কিভাবে বোল্ড করতে হয় আপনারা ইউটিউব পূর্বে দেখেছেন, কিভাবে আন্ডারলাইন করতে হয় দেখেছেন। দেখুন এই টেক্সটগুলো একটু বড় করার কারণে এবং বোল্ড করার কারণে এই টোটাল টাকাটা দুইটা লাইনে চলে এসছে। এই কারণে আমরা একটু এখান থেকে কিছু স্পেস কমিয়ে বাড়িয়ে আমাদের এই টেবিলটা একটু সাজিয়ে নিই। একটু সমস্যা করছে। এসএল নাম্বার তো আমাদের এত বড় জায়গা দরকার নেই, আমরা একটু চাপিয়ে দিই। এখান থেকে দেখুন যে আমরা যখনই কোনো বর্ডারের উপরে মাউস কার্সার রাখছি তখন একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, লেফট এবং রাইটের অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এইটাতে ক্লিক করে আপনি ডানে বামে যেখানে সরাবেন সেই অনুযায়ী হয়ে যাবে। আমরা ডেটটা একটু ছোটো করে নিলাম এবং ডিসক্রিপশনটা একটু বাড়িয়ে দিই। ডিসক্রিপশনে একটু সাধারণত একটু বড়ই থাকে এবং রেটটা কমিয়ে দিই এবং কোয়ান্টিটি কমিয়ে দিই, টাকাটা একটু কমিয়ে দিই। দেখুন এটা সুন্দর একটা ফরম্যাট তৈরি হয়েছে এবং নিচে দেখুন আর একটা লাইন অবশ্য দরকার। এখানে আমরা লিখতে পারি টোটাল টাকা। আমরা নিচেই লিখতে পারি টোটাল টাকা। দেখুন আমাদের এখানে টোটাল টাকা দিলাম, এখানে তো আমাদের এই কলামগুলো দরকার নাই, তাহলে আমরা এইখান থেকে এই কলামগুলো উঠিয়ে দিই ঠিক আগের মতো করে। এখান থেকে এই কলামগুলো আমরা উঠিয়ে দিই। দেখুন আমরা শর্টকাটে উঠাচ্ছি। এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন মার্জ সেল, মার্জ সেলস বলে একটা অপশন আছে। এখান থেকে আপনারা ক্লিক করলেই আপনারা যে যতটুকু সিলেক্ট করবেন ততটুকু বর্ডার এবং গুলো উঠে যাবে। দেখুন আমাদের কোনো কলাম নাই এখন, কিন্তু এটা পুরো একটা কলাম হয়েছে। আমাদের নিচের লাইনে দেখুন নিচের রোতে দুইটা কলাম আছে, একটা আছে টোটাল টাকা, একটা আছে বিলান আছে। এখানে আপনি আপনার যে ফর্মটা আছে এখানে টোটাল টাকাটা আমরা এখানে না রেখে আমরা বামে সরিয়ে রাখি। এই যে দেখুন এখানে আপনার টোটাল টাকা আসবে, টোটাল টাকাটা এখানে আসবে। তো দেখুন খুব সিম্পল, খুবই সিম্পল একটা ফরম্যাট এটা। যদিও সিম্পল তারপরেও দেখুন আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি। এখানে মোটামুটি মানে কাজের উপযোগী সবগুলাই আছে। তো এগুলো একটা সিম্পল একটা টেবিল তৈরি করা আপনাদের দেখালাম। তো আগামী পর্বে আমরা আরও অন্যান্য ফরম্যাট বা অন্যান্য ফর্ম, ক্যাশবুক এগুলো তৈরি করে দেখাবো। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল কম্পিউটার বসকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।